তো এর আগের পর্বে আমরা একটা সিলেক্টেড একটা এলিমেন্ট থেকে কিভাবে টেক্সট এবং ভ্যালু কিভাবে ধরা যায় অর্থাৎ গেট করা যায় সেটা দেখেছিলাম। তো এই পর্বে আমরা দেখবো যে সিলেক্টেড একটা এলিমেন্টের মধ্যে কিভাবে আপনি টেক্সটগুলো বা ভ্যালুগুলো বা এস্টিমেল সোর্স, হ্যাঁ, আপনি কিভাবে সেট করে দিবেন এই জিনিসটা আমরা আজকে দেখবো। তো এই জিনিসগুলো করার জন্য অ্যাকচুয়ালি যেভাবে করবেন, যেমন আমরা এখানে অ্যালার্ট ফাংশন দিয়েছিলাম অর্থাৎ মেথড, এটা অ্যালার্ট আমাদের দরকার নেই, আমরা অন্যভাবে এটা করছি। তো প্রথম ধরুন যে আমি কি দিয়েছিলাম, শো দিয়েছিলাম এখানে, না, শো ট্যাক্স, তারপরে শো এসটিএমএল বা এখানে একটু চেঞ্জ করে দিয়ে আমরা দিলাম যে শো নেম, তারপরে শো ডিপার্টমেন্ট, তারপরে এখানে দিলাম যে শো স্কিল স্কিল ওকে, এখানে লিখলাম স্কিল, তারপরে এখানে লিখলাম ডিপার্টমেন্ট ডেপ, এখানে লিখলাম কি নেম, ওকে, সেট দিলাম। তো এই যে এগুলো একটু সেট করে দিই সিলেক্টরগুলো। তো এগুলো বিস্তৃত হয়তো বিশ্লেষণ করে বলার আপনাদের অনেকেরই দরকার নেই, কারণ সবারই দরকার নেই, আগের আগের পর্বগুলো দেখা থাকলে এমনিতেই হয়ে যাওয়ার কথা। তো আমরা একটু রিফ্রেশ দিই। ওকে, ফাইন। তো আমরা চাচ্ছি কি যে যেমন ধরুন এখানে আমরা দিলাম যে ইম্পোর্ট, আমরা এটা নেমই রাখলাম। তো এখানে আমরা দিলাম এটা সাপোজ এটাকে দিলাম আমরা কি ডিপার্টমেন্ট দিলাম এটাকে। আচ্ছা, আমরা এটাকে এইচটিএমএল ফর্মে রাখি, আমরা লিখলাম যে ডিপার্টমেন্ট, ফিজিক্স ডিপার্টমেন্ট, অথবা আমরা লিখলাম যে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট দিলাম। আর এখানে আমি দিলাম যে কি স্কেল, ওকে, স্কিল, সেট দিলাম। এটা লাইন 1 দিলাম, এটাকে লাইন 2 দিলাম, ওকে, আর এটাকে কি দিলাম, নেম দিলাম। রিফ্রেশ করে ঠিক আছে। অর্থাৎ এখানে নেমটা আসবে, তো এখানে বসবে কি ডিপার্টমেন্ট বসবে, এখানে কি স্কেলটা বসবে। তো এটা কীভাবে আমরা করবো বা কীভাবে আমরা সেট করে দিচ্ছি, এখানে ভ্যালু দিলাম যে ইউর নেম উইল বি হিয়ার, নেম উইল বি হিয়ার, ওকে, ফাইন। এখানে নেমটা বসবে আর এখানে এসটিএমএল সহ বসবে, হ্যাঁ, শো স্কিল দিলে এখানে স্কিলটা বসবে, ডিপার্টমেন্ট দিলে এসটিএমএল সহ কি ডিপার্টমেন্টটা বসবে, এসটিএমএল দিয়ে আমরা এখানে বসাবো। আর এটাকে টেক্সট ফরম্যাটে আমরা বসাবো কি নেমটা বসাবো কি আমরা ইম্পোর্ট ফিল্ড থেকে আমরা নিয়ে আসবো। তো এটা কীভাবে আমরা সেটটা করে দিতে পারি, এর আগে আমরা গেট কীভাবে করতে হয় আমরা দেখেছিলাম। তো সেট করার জন্য এটা আরও সহজ। তো সেট করার জন্য যে কাজটি করবেন, যেমন ধরুন আমি এখানে কি নেম দেওয়া, নেমের মধ্যে আমি কি করলাম, ইভেন্টটা সংগঠিত করলাম। তো ভ্যালুটা আমি কোন সিলেক্টেড জায়গায় আমি সেট করতে চাচ্ছি, এই যে আমি এখানে সেট করতে চাচ্ছি। তো জাস্ট আমি এখানে এটা এই সিলেক্টেডটা আমি নেব, ওকে। তো এটা নেম দিলাম, ওইটাও নেম দিলাম। তো সাপোজ এখানে আমরা দিই যে গেট নেম, হ্যাঁ, গেট নেম দিলাম আমরা জাস্ট, ওকে। তো এটাকে আমি কি করলাম, গেট নেম দিলাম, ওকে। তো গেট নেম কপি করলাম। তো কপি করার পর আমি চাচ্ছি কি এটা এই যে শো নেম, যেটা এখানে এটা ক্লিক করলে এখানে নেমটা বসবে। সেট করতে চাচ্ছি কি আমি এখানে সেট করতে চাচ্ছি, তাই না, এই যে এইখানে ইম্পোর্ট ফিল্ডের মধ্যে আমি সেট করতে চাচ্ছি। তো তার জন্য আমি এখানে কি করবো, আমি সাপোজ ধরুন এখানে আমি লিখলাম ইম্পোর্ট ফিল্ড, যেহেতু এটা অ্যাকচুয়ালি ভ্যালু হবে, ভ্যালু। তো যে কোডের মধ্যে কি করলাম, গেট নেম। তো এখানে আমি কি দিয়েছি, সিলেক্টর আইডি দিয়েছি, তাই না। তো এখানে আপনাকে অবশ্যই হ্যাশ দিয়ে নিতে হবে, আমি হ্যাশ দিলাম। তারপর আপনি কি করবেন, ডট ভিএল, ভ্যাল। তো এখন এখানে আপনি চাচ্ছেন যে ভ্যালু একটা সেট করে দিবেন, ক্লিক করার পর একটা ভ্যালু এখানে আসবে। তো কি ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা আপনি এখানে দিয়ে নেবেন, হ্যাঁ। তো তার জন্য এখানে আপনি ভ্যালুটা দিয়ে নিলেন। তো এখানে সরাসরি আপনি সেট করে দিতে পারেন, অথবা পিএইচপি ইম্পোর্ট ফিল্ড থেকে আপনি নিতে পারেন। সাপোজ আপনি ইম্পোর্ট দিচ্ছেন, অথবা সাপোজ আমি একটা পিএইচপি ব্লক নিচ্ছি, পিএইচপি, এখানে আমি একটা ফাংশন তৈরি করছি। সাপোজ আমি দিলাম যে ফাংশন ইম্পোর্ট নেম, ওকে, ইম্পোর্ট নেম এই নামে একটা ফাংশন নিলাম। তো এর মধ্যে আমি নেম দিয়ে দিলাম, সাপোজ আমি ইকো করলাম, নেম দিলাম সাপোজ দেলোয়ার যে ইমরান, গেল, আমি নেম এখানে দিয়ে নিলাম, গেল। তো এখন কি করবেন, এখন এই জাস্ট এই যে ফাংশনটা, এই ফাংশনটা জাস্ট এর মধ্যে কল করে দেবেন,
অবশ্যই আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে পিএইচপি ব্লক আপনাকে নিয়ে তারপরে এখানে এটাকে কল করতে হবে। হ্যাঁ, তো কীভাবে কাজ করছে, যেমন ধরুন আমি রিফ্রেশ করলাম শো নেম ক্লিক করলাম, এই যে দেখুন দেলোয়ার ইমরান চলে আসছে। আবার রিফ্রেশ করলাম, এই যে শো নেম দিচ্ছি কি দেলোয়ার ইমরান চলে আসছে। অর্থাৎ এখানে আপনি যেটাকে সেট করে দিচ্ছেন এখানে ভ্যালু হিসাবে, সেটা কিন্তু কি এখানে শো করছে। তো এটা কি করলাম, আমরা ভ্যালুটা ধরলাম কি ইম্পোর্ট ফিল্ডের ভ্যালুটা ধরলাম। তো এখানে ধরুন আবার HTML আছে। হ্যাঁ, এই যে HTML সহ যে ডিপার্টমেন্ট আছে আপনি বোল্ড করছেন এখানে, অথবা এখানে স্পেন দিয়ে আপনি স্টাইল দিচ্ছেন, যেগুলো এগুলো সহ আপনি ধরতে চাচ্ছেন। তো এটা আপনি কীভাবে ধরবেন, এখানে আমি কী করলাম যে লাইন 1 কপি করলাম, কপি করার পর এটা আমি চাচ্ছি যে ডিপার্টমেন্ট এখানে এটা শো করবে। তো তার জন্য আপনি এখানে লিখবেন সিলেক্টরটা আগে লিখবেন, সিলেক্টর এই যে লাইন 1 এটা কি ক্লাস নিয়েছি নাকি আইডি নিয়েছি। তো এখানে তারপর আপনি লিখবেন যে HTML ওকে .html। তো এর মধ্যে আপনি ভ্যালুটা দিয়ে নেবেন। তো কীভাবে ভ্যালুটা দিবেন, ধরুন এটার মধ্যে আমি আরেকটা ফাংশন তৈরি করে নিলাম। ফাংশন আমি এখানে দিলাম যে ডিপার্টমেন্ট একটা ফাংশন তৈরি করে নিলাম। তো এখন এর মধ্যে আমি কি করলাম, দিলাম যে সাপোজ ধরুন আমি দিলাম যে এখানে বি দিলাম, বোল্ড করে নিলাম। এখানে লিখলাম যে ফিজিক্স ডিপার্টমেন্ট, ওকে ফিজিক্স নিলাম। তো এখানে যে ফাংশনটা আমি তৈরি করলাম, এই ফাংশনটাকে কি করব, আমি এর মধ্যে কল করে দেব। পিএইচপি ব্লক আপনাকে নিতে হবে, যেহেতু আপনি যে গুড়ের মধ্যে লিখছেন গেল। তারপরে আবার ধরুন কি স্কিল চাচ্ছেন, তো আমি চাচ্ছি যে টেক্সট আকারে থাকবে, জাস্ট এই জায়গাটার মধ্যে কি স্কিলটা শো করবে। হ্যাঁ, এই যে এখানে সিলেক্টেড আইটেম স্কিলটা শো করবে, এই সিলেক্টেড এলিমেন্টের মধ্যে কি করবে, এই যে ডিপার্টমেন্টটা শো করবে, তাই না। তো এখন স্কিলটা আপনি কি করবেন, তো ধরুন আমি এই যে লাইন 2 এই সিলেক্টরটা আমি এখানে নিচ্ছি। তো এর মধ্যে আমি সিলেক্টরটা দিয়ে দিলাম, তো এর মধ্যে আমি সিলেক্টরটা দিয়ে দিলাম। যেহেতু একটা আইডি, তো এটা অবশ্যই কি করবেন, আপনি কোটেশনের মধ্যে দিবেন। ওকে, তো তারপরে এখানে টেক্সট, তো সাপোজ ধরুন আমি এখানে আরেকটা ফাংশন তৈরি করে নিই। এখানে দিলাম যে স্কিল দিলাম ফাংশনের নাম। তারপরে এখানে আপনি লিখলেন যে জাভা, তারপরে পিএইচপি। ওকে, তারপরে এই যে স্কিল এই ফাংশনটা আপনি কী করলেন, অ্যালার্ট এখানে জাস্ট কল করে দিলেন। ওকে, পিএইচপি ব্লকের মধ্যে সেভ দিলাম। তো কীভাবে কাজ করছে বিষয়গুলো আমি একটু বুঝিয়ে বলছি। তো সেটা হলো, ধরুন আমি চাচ্ছি যে এই যে এই বাটনে ক্লিক করলে কি হবে, এখানে নেমটা শো করবে। কোন নেমটা শো করবে, যে নেমটা আমি এখানে সেট করে দিয়েছি। এখানে এই যে এখানে একটা ভ্যালু আমি সেট করে দিয়েছি। কোথায়, এই যে ইনপুট ফিল্ডের মধ্যে যে ভ্যালু, অর্থাৎ এই যে এখানে যে এই সিলেক্টর দিয়ে যে আমি সেট করে দিয়েছি, এই সিলেক্টরের মধ্যে সে এই ভ্যালুটা ধরবে, এই ভ্যালুটা বসবে। তো কোন ভ্যালুটা বসবে, যে ভ্যালুটা কি আমি এখানে পিএইচপি ফাংশনের মধ্যে দিয়েছি, ফাংশনের মধ্যে দিয়ে কি ফাংশনটা আমি কি এই ভ্যালুতে কি কল করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন, এই ভ্যালুটা বসবে। তারপরে এখানে ক্লিক করলে এখানে কি হবে, ডিপার্টমেন্টের জায়গায় কি হবে, এই যে ডিপার্টমেন্টটা তার এখানে শো করবে। তো এটা কিভাবে শো করলো, তো এটা অ্যাকচুয়ালি ইভেন্ট, অর্থাৎ এখানে ক্লিক করলে কোন ইভেন্টটা ঘটবে, ক্লিক ইভেন্টটা ঘটবে। এই যে ক্লিক ইভেন্টটা ঘটবে কোথায়, এই যে ডেপ মানে হলো এই যে এটা এই আইডিতে। তো ইভেন্টটা ঘটবে কোথায়, এই যে লাইন 1-এর মধ্যে শো করবে, অর্থাৎ এখানে এটা হাইড হয়ে যাবে। এই যে এই ডিপার্টমেন্ট হাইড হয়ে যাবে, হাইড হয়ে যাওয়ার পর এখানে বসবে কি এই ডিপার্টমেন্টটা, অর্থাৎ আমি যে ভ্যালুটা সেট করে দিয়েছি HTML দিয়ে, অর্থাৎ এই যে HTML সহ যেটা মানে বোল্ড হয়ে যাবে, এটা বোল্ড আকারে কি শো করবে। তো সাপোজ এখানে স্ট্রং আছে, আচ্ছা স্ট্রং থাক, এটা এরকম। তারপরে ঠিক স্কিলের জায়গায় আবার স্কেলটা ধরবে, ট্যাক্স দিয়ে স্কেলটা সেট হবে। তো ওকে ফাইন, তো আমরা এখন রিফ্রেশ করে দেখি। রিফ্রেশ করলাম, যেমন এখানে আমি নেম চাচ্ছি, ক্লিক করলাম, এই যে নেম চলে আসছে। তারপর এখানে ডিপার্টমেন্ট চাচ্ছি, ক্লিক করলাম, আচ্ছা ডিপার্টমেন্ট আসছে না। তো ডিপার্টমেন্ট আসছে না, তো না আসার কারণটা আমরা দেখে আসি। তো এখানে আচ্ছা এটা হবে ক্লোজ ইনটেক হবে। তো তারপরে এখানে আমি যে কাজটি করেছি সেটা হলো, ধরো এই যে এখানে আমি $সাইন দিয়ে রেখেছি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আপনার হ্যাশ হবে,
কারণ এটা তো লাইন 1, তাই না? এই যে লাইন 1, তো লাইন 1টা কি? এটা হলো আইডি। হ্যাঁ, তো জাস্ট একটা সিলি মিস্টেক। তো যাই হোক, আমি আবার রিফ্রেশ করছি, রিফ্রেশ করলাম, তারপরে যে শো তো নেমটা ধরলো, তারপরে শো ডিপার্টমেন্ট, এই যে ফিজিক্স ডিপার্টমেন্ট চলে আসলো, তারপরে স্কিল, এই যে স্কিলটা চলে আসলো। হ্যাঁ, তো জাস্ট একটা সিলি মিস্টেক এখানে হয়েছিল। তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন আশা করি। তো আমি আবার একটু সামারাইজ করছি বিষয়টা। তো সেট করেছি অ্যাকচুয়ালি ভ্যালু। তো ভ্যালু সেট করার সিস্টেমটা হলো, মানে এক একটা এলিমেন্টের মধ্যে আমি কি করব, সিলেক্টরের মধ্যে ভ্যালুগুলো সেট করে দেবো। তো তার জন্য যেমন এখানে নেম আমি সেট করব, তো এখানে যেহেতু ইম্পোর্ট ফিল ভিএল, ফেল ধরে ভেল দিয়ে ভ্যালুতে আপনার সেট করে দিতে হবে। তারপরে এখানে যেহেতু এটা আমি এইচটিএমএল ফরম্যাটে, অর্থাৎ এইচটিএমএল সোর্স কোড সহ, দেখা গেল যে আপনি আরও কিছু স্টাইল দিলেন, স্টাইল সহ সে এখানে পাবে। তো যার কারণে আপনি এইচটিএমএল দিয়ে এটাকে সেট করবেন। তো এখানে কি টেক্সট ফরম্যাট আপনি সেট করবেন, শো স্কিল যেরকম। তো এখানে আমি কি করেছি, প্রথমে কি একটা ইভেন্ট নিয়েছি, কোথায়, এই যে বাটনের মধ্যে ইভেন্ট নেওয়ার পরে এই যে আমি গেট নেম, নেমটা হলো এই যে ভ্যালুতে, ভ্যালুতে কি আমি সেট করব। তো এখানে একটা আইডি দিয়েছি সিলেক্টর, সিলেক্টর দিয়ে আমি কি করলাম, এই যে ইম্পোর্ট নেমটা, অর্থাৎ এই যে নেমটাকে আমি সেট করে দিলাম। এখানে কল করে দিলাম এই যে নেমটাকে। আমি একটা ফাংশনের মধ্যে ইকো করে তো গেল। তারপরে আবার কি করলাম, এই যে এইচটিএমএল দিয়ে আমি কি করলাম, এখানে এই যে বোল্ড করে আমি চাচ্ছি। হ্যাঁ, টেক্সট দিয়ে আমি কি করতে পারি, টেক্সট দিয়ে আমি করতে পারি কি, শুধু টেক্সট ফরম্যাটে টেক্সটগুলো নিয়ে আসতে পারি। আর যদি এইচটিএমএল সহ এফএক্স সহ আপনি নিয়ে আসতে চান, তো তখন আপনাকে এইচটিএমএল আপনাকে লিখতে হবে। হ্যাঁ, জাস্ট আমি সেটাই করেছি এখানে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে কাজগুলো করেছে। প্র্যাকটিস করবেন একবার, দেখবেন যে ঠিকঠাক হয়ে যাবে। নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট একটা এলিমেন্টে সিলেক্টর ধরে আমি কি ভ্যালুগুলো সেট করে দিলাম। তো ওকে, ফাইন, ধন্যবাদ।